আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। অনেক দিন যাবৎ ধরেই ভাবতেছিলাম একটু বোনের বাসায় যাব। তো হঠাৎ করেই আজকে সকালে চলে আসলাম বোনের বাসায়। এসে দেখি ও ঘুম থেকে এখনো ওঠেনি। তাই ভাবলাম একটু ভাতটা রান্না করি। আর রান্না করে ভাতটা উঠাই দিয়ে রান্নাঘরে গেলাম। রান্নাঘরে গিয়ে কি রান্না করব সেটাই ভাবতেছিলাম। বোনকে জিজ্ঞাসা করলাম, কি রান্না করবি? ও বলল যে আপু একটু সবজি তৈরি করে নাও আর ডিম ভাজি করব। তাই ভাবলাম সকালের খাওয়া দাওয়া এটা হলেই চলে যাবে। তাই তো একটু মিষ্টি কুমড়া, একটু পুঁই শাক, একটু আলু দিয়ে সবজিটা কেটে দিলাম। রান্না অবশ্য আমি করব না, ও নিজেই করবে। ও রান্না আবার অনেক টেস্টি হয় আমার থেকেও। খাইতে মজাই লাগে। আর আমার তো ডায়াবেটিস, এই কারণে ও বেশি করে মনে হয় সবজিটাই রান্না করতেছে। আর ডায়াবেটিস রোগীর জন্য সবজিটা অনেক উপকারী। এরপর ওকে বললাম কি কি কাজ আছে আমাকে বল। ও তো করতেই দিচ্ছে না। তারপরও জোর করে করলাম আমি। টুকিটাকি কাজগুলো ওকে করে দিলাম। আসবাবপত্রগুলোও একটু ময়লা ময়লা হয়েছে। একা হাতে কাজ কতই করে। শ্বশুর শাশুড়ি সঙ্গে থাকে না, তারা গ্রামের বাড়িতে থাকে। ওর হাজবেন্ড জব করার জন্য ও শহরে থাকে। এরপর আস্তে আস্তে ওর জিনিস জানাগুলো মুছে মুছে পরিষ্কার করে দিলাম। আর ওর ঘরের ডেকোরেশনগুলো আমার কাছে অনেক ভালো লাগে। এরপর ভাবলাম যে বোনটা আমার সারাদিন অনেক কষ্ট করে, একটু যদি টুকিটাকি আমিও করি, ওর একটু তাহলে হেল্প হবে। জানেন তো বোন কী রকম। বোনের বাসায় বোন আসলে কাজ করতে দিতেই চায় না। আর আমার বোনও সেরকম। আমি একটু করতেছি জন্য ও বলতেছে তোমাকে এসব করতে হবে না। আমি ভাবলাম করলে কি হবে, সমস্যা কি। এরপর রুমগুলো সুন্দর করে পরিষ্কার করলাম। ওর রুমগুলো আবার অনেক চাকচিক্য, মেঝেগুলো না অনেক পরিষ্কার। তারপরেও সুন্দর করে মেঝেগুলো পরিষ্কার করে দিলাম। তো আপনারা আমাকে সবাই একটু সাপোর্ট করবেন।